এজন্য দেখবেন এখানে অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়। মনে রাখবেন, মাহফিল বন্ধ করে দিয়ে চেতনা বন্ধ করা যায় না। মাহফিল বন্ধ করে দিয়ে আলো বন্ধ করে দিতে পারবেন না। এই আলোকে যিনি জ্বালিয়ে দিবেন তিনি কে? সুতরাং একটা দুইটা মাহফিল বন্ধ করেন না। এই যে ছেলেগুলো আজকে কোরআনের দিকে আগ্রহী হচ্ছে, এই আগ্রহকে বন্ধ করবেন না। আগুন নিয়ে খেলবেন না। এই আগুন নিয়ে যদি আপনারা খেলেন, দাবানল হয়ে যাবে। আপনি আটকে দিতে পারবেন না, পারবেন না, পারবেন না। সকলকে জ্ঞাপন করছি, উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে আজকের এই মোতাবাররক আয়োজনে সমবেত হয়ে মাহফিল শোনার জন্য আল্লাহ পাক তৌফিক দান করলেন, সে মহান মালিকের আলিশান দরবারে আজিমে শুকরিয়া আদায় করে সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? সুখে কার? দুঃখে কার? খুব কষ্টে আছেন তখনও কার? অসুস্থ আছেন কার? আপনি যদি মালিকের শুকরিয়া আদায় করেন, যিনি মুহূর্তের ভিতরে আপনার অসুস্থতাকে সুস্থতায় রূপান্তরিত করে দিবেন, তিনি কে? এজন্য সবাই বলিষ্ঠ আওয়াজ নিয়ে সেই মালিকের আলিশান দরবারে শুকরিয়াতান পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, ইমামুল মুরসালিন ওয়ান নবীন, আফতাবুন নবুয়া, শাহিনশাহে দু জাহাঁ, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররাহ, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদরাকাত ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন এক নবী আল্লাহ পাঠিয়েছেন যে নবীর কারণে আমাদের সম্মান বেড়ে গেছে। এমন এক নবীকে আল্লাহ পাক পাঠিয়েছেন যে নবীর কারণে আমরা উম্মত হওয়ার স্বাদ মিটেছে। এমন এক নবী আল্লাহ পাক পাঠিয়েছেন যে নবী কিচ্ছু নেন নাই, সব আমাদের জন্য দিয়ে গেছেন। বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী বলেন, ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে। ওয়ালিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। সব নবীরা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পাক সব নবীদের দোয়া কবুল করেছে। বিশ্ব নবী বলেন, ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমি নবী বহু বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু চাই নাই, কোনো কিছু দরখাস্ত করি নাই। বিপদে পড়ে আল্লাহকে বলি নাই, আল্লাহ আজকের উহুদের প্রান্তে কাফেরদেরকে তুমি নিঃশেষ করে দাও, এমনটি আমি নবী কোনোদিন বলি নাই। তায়েফের প্রান্তে এমনটা বলি নাই, আল্লাহ কাফেরদেরকে আপনি শেষ করে দেন। বরং ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। আমার উম্মত গুলার কথা মনে করে বিপদ মুসিবতের সময়ে কোনো কিছু চাই নাই, আল্লাহকে বলেছি, আল্লাহ এই বিপদের সময় কোনো কিছু চাইলাম না,
এর রেজাল্ট আপনি জান্নাতের ভিতরে দিয়ে দিন, আমার উম্মত গুলাকে দলে দলে আপনি জান্নাতি বানায় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেন ফাহিয়া নাইলাতুন ইনশাআল্লাহ, সেদিন আমার উম্মত গুলো, দুনিয়ার জীবনে আমি কিচ্ছু চাই নাই, এর রেজাল্ট সেদিন আমার উম্মত পেয়ে যাবে, দলে দলে আমার উম্মত গুলা শাফাতে ধন্য হয়ে জান্নাতের দিকে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান্নাতে যেতে চাই? বলেন জান্নাতে কি আমরা যেতে চাই? কত নাম্বার কাতারে? সবাই বলেন কত নাম্বার? আমরা সব কিছুর ক্ষেত্রে এক নাম্বারটা চাই, কিন্তু জান্নাতের ক্ষেত্রে আমরা একটু মনে মনে চাই। এটা হচ্ছে আমাদের দুর্বলতা। কক্সবাজার যাওয়ার জন্য কোম্পানিগঞ্জ নোয়াখালীর লোকদেরকে যদি অফার করা হয় কক্সবাজার নেওয়া হবে, কক্সবাজার যাওয়ার জন্য কেমন প্রস্তুতি আপনারা হবে? আপনার প্রস্তুতি হবে স্বপ্নে দেখবেন আপনি কক্সবাজার চলে গেছেন, স্বপ্নে দেখবেন আপনি সমুদ্রের পানির ভিতরে পাগুলা ভিজাচ্ছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করলেন। জান্নাত আমাদের ঠিকানা। জাফলংয়ে যদি আপনাকে যাওয়ার জন্য অফার করা হয়, বারবার জাফলংয়ের চিত্র আপনার চোখের সামনে ভাসবে, অথচ আল্লাহ পাক জান্নাতের জন্য আপনাকে পাঠিয়েছেন সাধারণ জান্নাত না, জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়েছে। ফাইদা সালতুমুল জান্নাত ফাসালুহুল ফিরদাউস, জান্নাত যখন আল্লাহর কাছে চাবেন, আল্লাহর কাছে চাইতে হবে জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন আল্লাহু আকবার। কোন জান্নাত? সবাই বলেন কোন জান্নাত? সেই জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। জান্নাত তো শুধু আমরাই পাবো না, অন্যান্য নবীর উম্মতেরাও পাবে। জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। বিশ্ব নবী বলেন সামানুনা মিন উম্মতি, আমার উম্মত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি নয় দুটি নয় 80টি কাতার আল্লাহ পাক পুরা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, 120 থেকে যদি 80 চলে যায় বাকি থাকে কত? সবাই বলেন বাকি থাকে কত? ওয়া আরবাউনা মিন সাইরিল উমাম, এই পৃথিবীতে যত নবী এসেছে, রাসূল এসেছে, সব নবী সব রাসূল মিলে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার পুরা হবে। আর একজন নবীকে দিয়ে যিনি জান্নাতের 80 কাতার পুরা করে দিবেন তিনি কে? সেই জান্নাতে যাওয়ার জন্য কি আমরা রাজি? সবাই কি প্রস্তুত আছি? দেখি কারা কারা প্রস্তুত, দুটো হাত তুলে আল্লাহকে দেখাই তো। মাশাআল্লাহ। নোয়াখালীর লোকদের ভিতরে ঈমানি চেতনা আছে না নাই? স্পিড কম না বেশি? এটা আগে থেকে আমি টের পাইছি। শুধু আমি না, সারা বাংলাদেশের মানুষ টের পেয়েছে, ঠিক না বেঠিক? এজন্য দেখবেন এখানে অনেক মাহফিল বন্ধ করে দেওয়া হয়। মনে রাখবেন, মাহফিল বন্ধ করে দিয়ে চেতনা বন্ধ করা যায় না। মাহফিল বন্ধ করে দিয়ে আলো বন্ধ করে দিতে পারবেন না। এই আলোকে যিনি জ্বালিয়ে দিবেন তিনি কে? সুতরাং একটা দুইটা মাহফিল বন্ধ করেন না। এই যে ছেলেগুলো আজকে কোরআনের দিকে আগ্রহী হচ্ছে, এই আগ্রহকে বন্ধ করবেন না। আগুন নিয়ে খেলবেন না। এই আগুন নিয়ে যদি আপনারা খেলেন দাবানল হয়ে যাবে, আপনি আটকে দিতে পারবেন না, পারবেন না এবং পারবেন না।
আমি বলি, শুনেন, আমি বলি বাংলাদেশের কিছু আলেম আলহামদুলিল্লাহ জনপ্রিয়তার শিখরে এমন অবস্থায় এখন মানুষ মনে করে এদের কয়েকটা মাহফিল বন্ধ হলে মনে হয় শক্তি কমে যাবে। আসলে কি শক্তি কমছে? একটা মাহফিল যখন আপনি বন্ধ করেন অনেক মতের লোকেরা সেখানে থাকে, ঠিক কিনা? তখন দেখা যায় এমন একটা গণবিস্ফোরণ হয়, মনে চিন্তা আসে কোরআনের মাহফিল বন্ধ করলো, যাক সব বাদ, সামনে থেকে শুধু মাহফিলই শুনবো, ঠিক কিনা? এজন্য মাহফিল একটা বন্ধ করবেন 10টা মাহফিলের কাজ হবে, 10টা বন্ধ করবেন 100 মাহফিলের কাজ হবে। এজন্য বলবো না মাহফিল বন্ধ করবেন না, বরং মাহফিলের পথ খুলে দেন। এটা জান্নাতের পথ, আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? আল্লাহর জান্নাতের ভিতরে কাতার হবে কয়টা? 120টা। 80টা কাতার আল্লাহ পাক বিশ্ব নবীর উম্মতদেরকে দিয়ে ভরে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? এমন নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানালেন, যেই নবীকে আল্লাহ পাক এত বেশি ভালোবেসেছেন। বিশ্ব নবী বলেন কুনতু নবিয়ান ওয়া আদামু মুনজাদিলুন বাইনাল মাই ওয়াত তিন। আমি নবী তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মাঝখানে ছিল। এখনো আদম হয় নাই, তার আগে আল্লাহ পাক সিদ্ধান্ত করে রেখেছে এই জমিনের শেষ নবীকে নবী হিসাবে পাঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? কম না বেশি? সেই নবীর আগমনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন দাম এত বাড়িয়ে দিয়েছেন, আগমনের 50 কিংবা 55 দিন পূর্বে ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী আপনার জিকিরকে, আপনার নামকে আমি সমুন্নত করেছি, আপনার নামকে আমি সম্মানিত করেছি। কত দাম আল্লাহ পাক নবীর নামকে বাড়ায় দিয়েছেন একটু চিন্তা করেন। নবী পৃথিবীতে আসার 50 কিংবা 55 দিন পূর্বে আব্রাহা যখন হস্তি বাহিনী নিয়ে আক্রমণ যখন করেছে, কাবা শরীফকে রক্ষা করার মতো কেউ ছিল না, একমাত্র যিনি ছিলেন তিনি কে? নবীজির দাদা আব্দুল মুত্তালিব কাবা চত্বরে গিয়ে আল্লাহর কাছে ফরিয়াদের হাত তুলেছিলেন, আল্লাহকে বলেছিলেন আল্লাহুম্মা মান আদাক ফাকাদ আদুক, যে আপনার শত্রুতা করে সে তো তোমার শত্রু। ওয়ামনা মিনহুম কিরাক, যে তোমার শত্রুতা করার জন্য এসেছে আল্লাহ তাআলা আপনি তার ঘাড়গুলা মটকে দেন, তাকে আজকে শেষ করে দেন। এই ফরিয়াদ যখন আব্দুল মুত্তালিব করার সঙ্গে সঙ্গে ফরিয়াদ আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, আব্দুল মুত্তালিব দূরে দাঁড়ায় দেখে কাবা শরীফকে ধ্বংস করার জন্য বাহিনী নিয়ে যখন আব্রাহা আসতেছে, হঠাৎ করে উপর দিক থেকে এক ঝাঁক পাখি এমন ভাবে আসছিল, ঠোঁটের মধ্যে একটা, পায়ের মধ্যে দুইটা। ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের সমন্বয়ে অ্যাটমিক পাওয়ার বর্তমানে তৈরি হয়। এই অ্যাটমিক পাওয়ারের চাইতে শক্তিশালী এমন বিস্ফোরণ আল্লাহ ঘটায় দিয়েছে, যেই বিস্ফোরণের কারণে আব্রাহা তার বাহিনী সহ নাস্তানাবুদ হয়ে গেছে।
আর এই জমিনের ভিতরে একজন নবী আসবে তাওহীদের দাওয়াত নিয়ে। সেই নবীর কথা আল্লাহ রব্বুল আলামিন নিজে প্রচার করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী হচ্ছে আমার নবী, সেই নবী আপনার নবী, যে নবীর ব্যাপারে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু। আমার নবী যেদিন দুনিয়াতে আসবে সমস্ত নবীদেরকে আল্লাহ বলেছে বিশ্ব নবীকে যদি তোমরা পেয়ে যাও, বিশ্ব নবীকে পেলে তোমাদের কাজ হবে বিশ্ব নবীর উপরে ঈমান আনতে হবে, বিশ্ব নবীকে সাহায্য করতে হবে। যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক সব নবীদের কাছ থেকে অঙ্গীকার নিলেন, সব নবীর কাছ থেকে ওয়াদা নিলেন, সেই নবী পৃথিবীতে আসলেন ইয়তীম হয়ে। আসার পর থেকে বিশ্ব নবীর চরিত্র ফুটে উঠেছে মানুষের কাছে। ইয়তীম মানুষ হলে কি হবে? সেই নবীকে নিয়ে যখন হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য নিয়ে গিয়েছে, যেই বানের ভিতরে দুধ ছিল না, যেই খাসির ভিতরে, যেই ছাগির ভিতরে দুধ ছিল না, মুহূর্তের ভিতরে দুধে যিনি ভরে দিয়েছেন তিনি কে? যে উটটা রোগা সোগা চলতে পারে না, সেই উট বিশ্ব নবীকে নেওয়ার পরেই সবল হয়ে গেছে। আর আজকে ওই নবীর উম্মত এখন মায়ের খায় কি খায় না? কম না বেশি? তাহলে দুর্বলতা কাদের? আরো আসতে বলেন, দুর্বলতা কাদের? আরো আসতে বলেন, দুর্বলতা কাদের? আল্লাহ বিশ্ব নবী বলেছেন আমার উম্মতের জন্য এমন একটা সময় আসবে, দুনিয়ার দিকে তাকায় দেখবে, ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদাল আকালাতু ইলা কাসাতিহা। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, গোটা দুনিয়ার ভিতরে খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, বৌদ্ধরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, সবাই আমার উম্মত গুলারে মারবে। আজকে মুসলমান তাকায় দেখেন সিরিয়ার দিকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে টুকরা টুকরা করে দেওয়া হচ্ছে, মা বোনদের পেট কেটে সন্তানগুলা বের করে ফেলা হচ্ছে। তাকায় দেখেন সোমালিয়ার দিকে, খাদ্যের অভাবে মুসলমানের পেট পিঠের সাথে লেগে গেছে। তাকায় দেখেন ইয়ামানের দিকে, আজকেও 100 জনের মতো মারা গেছে। এই যে মুসলমান মারা যাচ্ছে আমার ভাইরা, কাশ্মীরে মুসলমানের কান্নার কান্না, ইন্ডিয়ার মধ্যে জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল বলে বলে মুসলমানদেরকে মারা হচ্ছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় কি আমরা কম হয়ে যাব? না হলে আমরা মার খাবো কেন? আল্লাহর হাবিব বলেছিলেন, না, সংখ্যায় তোমরা কম হবে না, তোমরা মার খাবে 2 কারণে। 1 নাম্বার কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ তোমাদের ভিতরে ঢুকে যাবে। 2 নম্বরে কারাহিয়াতুল মাউত, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। যেদিন মুসলমান ভুলে যাবে আল্লাহর জমিনে রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, যেদিন মুসলমান ভুলে যাবে ওই দিন মুসলমান মার খাবে। ঠিক না বেঠিক? আজকে সব বুঝি আমরা, কিন্তু দুনিয়ার লোভ আর জীবনের প্রতি এক মায়া, এই মায়া চলে আসার কারণে দুনিয়া জোড়া আজকে মুসলমান মার খাচ্ছে। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি বলা হয় বাতিলের বিরুদ্ধে আপনাকে প্রতিবাদ করতে হবে, জীবন দিতে হবে, লোক কম পাওয়া যাবে না বেশি? বলেন। কিন্তু যদি বলা হয় এখানে আজকে মাহফিল শোনানো হবে,
মাহফিলের পরে একটু মিষ্টি খাওয়ানো হবে সুন্নত হিসাবে। এই সুন্নতের মধ্যে লোক কম না বেশি? এখানে লোক পাওয়া গেল, কিন্তু মার খেতে হয় এই সুন্নতের মধ্যে লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠি? এজন্য মুসলমান বিপ্লবী চেতনা লাগবে। আজকের মুসলমানের উত্তরণের জন্য আমাদেরকে যেমন নামাজি হতে হবে, আবার মুসলমানদেরকে গর্জে ওঠার জন্য আল্লাহর কোরআনের কাছে ফিরে আসতে হবে, ঠিক না বেঠি? এই কোরআন যতদিন পর্যন্ত আমরা এস্টাবলিশ করতে না পারবো ততদিন পর্যন্ত এই জাতির ভাগ্যের পরিবর্তন হবে না, ঠিক না বেঠি? কি না এই কোরআনে? আমার ওস্তাদের কাছে নাস্তিক প্রশ্ন করেছিল যে হুজুর কোরআনে নাকি সব কিছু আছে, তো একটু খুঁজে বের করে দেন তো কোরআনের কোন জায়গায় আছে যে কতটুকু আটা দিয়ে কয়টা রুটি হয়, কোরআনের কোন জায়গায় আছে খুঁজে বের করে দেন। নাস্তিকের প্রশ্ন তো নাস্তিকের মতো। সঙ্গে সঙ্গে আমার হুজুর বলল, আরে বেকুব, এইটাও কোরআন শরীফের মধ্যে আছে। কয় তাই নাকি? কই হুজুর, অনেক তো খুঁজলাম, সব খুঁজেও তো পেলাম না, আপনি কোথায় পেলেন, একটু বের করে দেন তো। তখন আমার হুজুর তেলাওয়াত করতেছে, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি না জানো, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর বলতেছে, আমি তো জীবনে কোনোদিন রুটি বানাই নাই, রুটি যে বানায় তারে গিয়ে জিজ্ঞাসা কর কদ্দুর রুটি দিয়ে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, ওই লোকটা বলতে পারবে। আল্লাহ জিজ্ঞাসা করতে বলছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সব কোরআনে আছে না নাই? এখন রসুল আমাদেরকে আসছে দুইটা কাজ নিয়ে, ওয়ামা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। দুইটা কাজ, একটা হচ্ছে জান্নাতের দিকে ডাকবে, আরেকটা হচ্ছে জাহান্নামের ভয় দেখাবে। বিশ্ব নবীর উপর আয়াত যখন নাজিল হতো জান্নাতের আর জাহান্নামের, এমন ভয় সাহাবায়ে কেরামের হৃদয়ের ভিতরে ঢুকে যেত। বিশেষ করে আমরা সকলেই জানি সাহাবায়ে কেরামের ভিতরে এমন ভয় কাজ করত, জাহান্নামের আয়াতের কথাগুলা শুনলে কান্নায় ভেঙে পড়তেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্য থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আয়াতগুলা শুনলে থরথর করে কাঁপতেন, চোখের পানিগুলা ছেড়ে কাঁদতেন। আমার ভাইয়েরা যারা সামনে বসা আছেন, বিশ্ব নবীর আগমনের উদ্দেশ্য হলো শুভ সংবাদ দেওয়া, জাহান্নাম থেকে মানুষগুলাকে জান্নাতের পথে নিয়ে যাওয়া। যেদিন থেকে আল্লাহ আয়াত নাজিল করলেন, কুম ফাআনযির, নবী আপনি দাঁড়ায় যান, মানুষগুলাকে ভয় দেখান, সেদিন থেকে বিশ্ব নবী সেজদায় পড়ে পড়েও আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। আজকে আমরা উম্মত হয়ে জাহান্নামের দিকে প্রতিযোগিতা করতেছি, জাহান্নামের দিকে দৌড়াচ্ছি। সামান্য কক্সবাজার দেখার জন্য হৃদয়ের ভিতরে স্বপ্ন আছে, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য স্বপ্ন আমাদের হৃদয়ে নাই, ঠিক না বেঠি? অনেকে আবার চিন্তা করেই বসে আছেন, হুজুর জান্নাত তো দেখা যায় না। নাস্তিকরা এখন লাইভে এসে এসে নানা প্রশ্ন আমাদের মাথার ভিতরে ঢুকিয়ে দিয়ে যায়। নাস্তিকদের মধ্য থেকে একটা প্রশ্ন হচ্ছে এমন যে জান্নাত কি জীবনে কোনোদিন দেখছো না খালি হুজুরদের কাছ থেকে শুনছো? আপনি মনে মনে চিন্তা করবেন, তাই তো, জান্নাত তো জীবনে কোনোদিন দেখলাম না, খালি হুজুরদের মুখে শুনলাম। আসলে কি জান্নাত আছে? কাছে না দূরে? কত কাছে?
চোখ বন্ধ করতে দেরি, যিনি জান্নাত দিতে দেরি হবে না তিনি কে? কিন্তু সেই জান্নাতটা শয়তান আমাদের কাছ থেকে কত দূরে সরিয়ে রেখেছে। বর্তমান নাস্তিকরা আমাদেরকে বোঝায় জান্নাত তো অনেক দূরে, সেই জান্নাতের কল্পনা করে কি লাভ হবে, কই জান্নাত তো দেখা যায় না। এমনও দেখি সেদিন বলতেছে এক নাস্তিক, কোথায়? সারা দুনিয়া এখন গুগল ম্যাপের আওতায়। আপনি এই কোম্পানিগঞ্জ থেকে যদি সার্চ করেন, আপনি এখানে বসে সিঙ্গাপুর দেখতে পারবেন, মালয়েশিয়া দেখতে পারবেন, কিভাবে যেতে হবে রোড ম্যাপ আপনি দেখতে পাবেন। রোড ম্যাপ আপনার চোখের সামনে চলে আসবে। এখন নাস্তিকরা বলতেছে সব কিছুর রোড ম্যাপ চলে আসে, কই জান্নাতের কোনো রোড ম্যাপ তো দেখি না। জান্নাতের রোড ম্যাপ আছে না নাই? এখন জান্নাত যে নাস্তিক দেখতে চায় তারে যদি আমি প্রশ্ন করি তুই সূর্য দেখোস, নাস্তিক কি বলবে? আপনারা কি বলবেন? দেখেন কত বড় একটা প্লেট, একটা থালা, একটা বাসনের মতো বড়, ঠিক না? এই ছোট্ট প্লেটটা আপনার চোখে ধরা পড়েছে সূর্য হিসেবে। সূর্যটাকে এত ছোট করে আপনি দেখতেছেন, সূর্য কিন্তু এত ছোট না। পৃথিবী থেকে যদি সূর্যের কাছে আপনি যেতে চান, মহাকাশ বিজ্ঞান গবেষণা করে বলছে 1 কিলোমিটার 2 কিলোমিটার নয়, 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট 15 কোটি কিলোমিটার জায়গা যখন আপনি পার হবেন, সূর্যকে যিনি আপনার চোখের সামনে এনে দিবেন তিনি কে? কত কিলো পার হলে? 15 কোটি কিলোমিটার। জোরে একটু বলে ফেলেন আল্লাহু আকবার। 15 কোটি কিলোমিটার গেলে সূর্য পাবেন। এবার সৌরজগৎ থেকে যদি সবচেয়ে কাছের যেই তারকা, ওই তারার কাছে যদি আপনি যান, আপনাকে পার হতে হবে 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 15 কোটি কিলোমিটার। এমন 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট যখন পার হবেন, যিনি প্রথম তারাকে আপনার চোখের সামনে এনে দিবেন তিনি কে? এবার আসেন, 3 লক্ষ দিয়ে যদি 15 কোটি কিলোমিটারকে গুণ দেন, রেজাল্ট কি হবে? এই ইয়ং যারা আছো তোমরা একটু ক্যালকুলেটর দিয়ে চাপ দাও তো, রেজাল্ট কি হবে? যারা ছোট ছোট আছে ওরা হিসাবে ভালো, আবার মোবাইলও বের করে ফেলছে, কয় দেখি হুজুরে বলছে একটু চিপ দিয়ে দেখি। 15 কোটিকে গুণ দিবেন 3 লক্ষ দিয়ে। হিসাব আপনাদের কাছে আছে? হিসাব আছে? এই কার কাছে হিসাব আছে দেখি, একটু দাঁড়াও তো দেখি। 45 কোটি নি? অঙ্কে কত পাইছো তুমি? 15 কোটি গুণন 3 লক্ষ কত কোটি? কত কত? 45,000 কোটি নি? হাসা কথা কইছেন নি? একজন কইছে আউট অফ রেঞ্জ, এটা রেঞ্জের বাইরে। কোন আল্লাহু আকবার। প্রথম তারা। এই রকম তারা আছে কত আমার ভাইরা। জ্যোতির্বিদদের তথ্য মতে এই পৃথিবীতে যেই পরিমাণ বালুকা রাশি রয়েছে, সম পরিমাণ তারকা আল্লাহ পাক আল্লাহর সৃষ্টি জগতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আসতে কেন? এবার চিন্তা করেন আমার ভাইরা, সেখান থেকে চলে যান গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সির মধ্যে থেকে একটা গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। আকাশের ভিতরে দুধের মতো যে রাস্তা দেখা যায়, মিল্কি ওয়ে নামক গ্যালাক্সি। এই গ্যালাক্সির ভিতরে একটা নয়, দুইটা নয়, 10,000 কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন তিনি কে? মিল্কি ওয়ে একটা গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র, এরকম বিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে?
10,000 কোটি গ্যালাক্সির মধ্য থেকে ক্ষুদ্র নগণ্য সদস্য হচ্ছে সূর্য। এমন আরো হাজার হাজার কোটি নক্ষত্র যিনি রেখে দিয়েছেন শুধু মিল্কওয়ে গ্যালাক্সির ভিতরে, তিনি কে? এবার আসেন আমার ভাইরা, খুব খেয়াল করে শুনেন। সেখান থেকে চলে যান প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশে যখন চলে যাবেন, জুজুরুহা, একটা গাছের শিকড় আপনার চোখে পড়বে। সেই ষষ্ঠ আকাশ থেকে শিকড়টাকে ছাড়িয়ে ডালপালা গিয়ে ছেড়ে দিয়েছে সপ্তম আকাশে। এই সপ্তম আকাশে গিয়ে ডালপালা বিস্তর করেছে। সেই গাছের নাম হচ্ছে সিদরাতুল মুনতাহা। বলেন আল্লাহু আকবার। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মা'ওয়া। সিদরাতুল মুনতাহা নামক যে গাছ, ওই গাছের পাশেই যিনি জান্নাতুল মাওয়াকে রেখেছেন তিনি কে? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত খুঁজে পেয়েছেন? কথা কয় না। জান্নাত খুঁজে পেয়েছেন? যে সূর্যটা দেখতে একটা প্লেটের মতো মনে হয়, সে সূর্যটা যদি 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে হয়, যেই তারাটা দেখতে একটা টেনিস বলের চাইতে ছোট মনে হয়, ওইটাতে যেতে যদি 3 লক্ষ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিলোমিটার পার হতে হয়, তুমি কি করে গুগল ম্যাপ দিয়ে জান্নাত দেখবে? জান্নাত দেখা যাবে? কিন্তু যদি আমার ভাইয়েরা কিছু কাজ আপনি জমিনের ভিতরে করতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য এত সহজ হয়ে যাবে, জাহান্নাম আপনার জন্য দূর হয়ে যাবে, বহু দূরে চলে যাবে। বিশ্ব নবীর আগমনের টার্গেট বাস্তবায়ন হবে। এই জমিনে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামের সিদ্ধান্ত আপনি নেন, 5টা কাজ যদি আপনি করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ আপনার এমন গোলামদেরকে দিয়ে জান্নাতটাকে আল্লাহ আপনি ভরে দেন। সুবহানাল্লাহ। কয় কাজ? সবাই একটু আঙ্গুলটা উঠায় দেখান তো, কয় কাজ? কয় কাজ? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা কি চলে যাবেন? প্রতিদিন মাহফিল থাকাতে অনেকটা কষ্ট হচ্ছে কথা বলতে আমার। আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমি আর বেশি না, ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেই পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা চলে যাবেন একটু হাত তুলেন। তা আমি দেখলাম সবাই আপনারা থাকার পক্ষে। দেখি শেষ পর্যন্ত কে কে থাকে। তবে চেষ্টা করব আমার যদি কষ্ট হয় আপনাদেরকে যেন কিছু দিয়ে যেতে পারি, বলি ইনশাআল্লাহ। আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক কে? দেখেন, ইমানটাকে মজবুত করার জন্য 5টা বিষয় বলবো। তার আগে ছোট্ট একটা বিষয় আপনাদেরকে জানাই, আপনাদের মন খুশি হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ। একজন আরব বেদুইন, শিক্ষা দীক্ষা নাই, পড়াশোনা নাই, ওনারে এক লোক প্রশ্ন করছে, আরে তুই তো মুসলমান হইছস, কি পায়া মুসলমান হইছস? এই পৃথিবীর যে একজন রব আছে কেমনে বুঝলি? আমরা লাত, মানাত, উজ্জা, হুবাল কত মূর্তি মানি, আর সব বাদ দিয়ে তুই এক আল্লাহকে মানিস, কেমনে বুঝলি এক আল্লাহ? তো উনি তো আরব বেদুইন, তেমন শিক্ষা দীক্ষা লেখাপড়া নাই। সঙ্গে সঙ্গে আরব বেদুইন বলছে, আল বা'রাতু তাদুল্লু আলাল বা'ইর। আমি যখন দেখি আমার উটের বিষ্ঠা পড়ে থাকে, লেদা পড়ে থাকে, উটের আবর্জনা যখন পড়ে থাকে, তখন আমার আর বুঝতে বাকি থাকে না যে একটু পরেই আমার উটটা আছে। জোরে কোন আল্লাহু আকবার।
ওয়াল আসার ইয়াদুল্লু আলাল মাসির। আমি যখন দেখি বাঘের পায়ের ছাপ, আমার বুঝতে আর দেরি লাগে না, একটু পরেই বাঘ আছে। আমি যখন দেখি আমার ঘোড়ার পায়ের ছাপ, আমার বুঝতে বাকি থাকে না, একটু পরেই আমার ঘোড়াটা আছে। ওয়াহাদাল কাউন আফালা হাদাল কাউন আফালা ইয়াদুল্লু আলা হাদাল কাউন ইয়াদুল্লু আলা সামিউম বাসীর। এই বিশাল সৃষ্টি জগৎকে এই কথা প্রমাণ করে না এই সৃষ্টি জগতের একজন মালিক আছে, তিনি কে? আল্লাহ কি আপনাদের কাছে খুব বেশি জিনিস চান? বলেন, খুব বেশি জিনিস কি আল্লাহ চান? আল্লাহ পাক গোলামদেরকে মনে করায় দেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ স্মরণ করায় দেয়, গোলাম কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও, কেমন করে করো নাফরমানি। তুমি তোমার নিজের জীবনটা নিয়ে কল্পনা করো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, তুমি তো উল্লেখ করার মতো কোনো বস্তু ছিল না। উল্লেখ করার মতো কোনো বস্তু তুমি ছিলে না। অনুল্লেখিত বস্তু থেকে আমি আল্লাহ তিল তিল করে তোমাকে এত সুন্দর মানুষ বানিয়েছি, কেমন করে আমি আল্লাহকে ভুলে যাও? এই সৃষ্টির দিকে তাকায় দেখো, সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি কেবল মাত্র তোমার জন্য বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহ যার জন্য বানিয়েছে তিনি কে? সব কিছু আল্লাহ যার জন্য বানিয়েছে তারা হচ্ছে আমরা মানুষেরা। কারা? বলেন কারা? বিশ্ব নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠালেন দাওয়াতি কাজকে ছড়িয়ে দেওয়ার জন্য। দাওয়াতি কাজ ছড়িয়ে দেওয়ার জন্য নবী আসলেন মিশন নিয়ে। যেখানেই নবী গিয়েছেন মসজিদ বানিয়েছেন, যেখানেই নবী গিয়েছেন মসজিদ বানিয়েছেন। আজকেও মাহফিলটা একটা মসজিদের উদ্যোগে। এই মসজিদের মূল কাজ হচ্ছে মসজিদগুলোকে আবাদ করতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজের ভিতরে আমরা যারা বসবাস করি, জুমার দিনে মসজিদ মুসল্লি দিয়ে ভরে যায়, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ভিতরে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। চিন্তা করেন, মুসলমান একটা সেজদা শুধু শয়তান দেয় নাই, একটা সেজদা অস্বীকার করার কারণে শয়তানকে আল্লাহ বললেন ইন্নাকা রাজিম, আজকে থেকে তুই বিতাড়িত। শয়তানকে আল্লাহ বলল মারদুদ, আজকে থেকে তুই বিতাড়িত, আজকে থেকে লাঞ্ছিত অপমানিতদের অন্তর্ভুক্ত হয়ে গেলি। মিনাস সাগিরিন, এখান থেকে বের হয়ে যা, লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত তুই হয়ে গেলি। একটা সেজদা অমান্য করার কারণে শয়তান যদি লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হয়ে যায়, প্রতিনিয়ত যারা 5 ওয়াক্ত নামাজের সেজদাকে বাদ দিচ্ছে তারা কি শয়তানের চেয়ে ভালো নেই? বলেন। কিন্তু শুধু রাসূলের উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক প্রতিনিয়ত আপনাকে ডাকতেছে আযানের মধ্য দিয়ে। আজকে তাকায় দেখেন, ভারতের মধ্যে আযান নিষিদ্ধ হওয়ার পায়তারা চলছে। বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। মুসলমান আর ঘুমায় থাকার সময় নাই। তুর্কিস্তানের দিকে তাকায় দেখে, উইগুরের মুসলমানদেরকে চীন কেমন করে নির্যাতন করছে। আজকের এই জুলুম নির্যাতন নিপীড়ন আমাদেরকে বলে দিচ্ছে, মুসলমান
এখন তোমার সুযোগ আছে, তুমি সেজদা দাও। ওয়াসজুদ ওয়াক্তারিব, যতগুলা সেজদা দিবেন আল্লাহ আপনাকে নিকটবর্তী করে নিবে, আপন করে নিবে। কিন্তু দুঃখজনক সত্য, আজকে মুসলমান আল্লাহকে সেজদা দেওয়া ভুলে গেছে, ঠিক না বেঠি? বদরের প্রান্তে জিহাদের দামামা বেজে উঠেছে, একটু পরে লড়াই লাগবে। রাসূল আগেই সেখানে চলে গেলেন। মসজিদুল আরিশ নামে একটি মসজিদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বানালেন। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সিজদা দিলেন। সিজদা অবনত অবস্থায় সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে দোয়া করলেন, রাসূলও দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। আয় আল্লাহ, আপনি বাড়ায় দেন, কমায় দিবেন না। আল্লাহুম্মা আকরিমনা ওয়ালা তুহিন্না, সম্মানিত করেন, অপমানিত করবেন না। আল্লাহুম্মা আতিনা ওয়ালা তাহরিমনা, আল্লাহ নিয়ামত দেন, নিয়ামত ছিনিয়ে নেবেন না। আল্লাহুম্মা আসিরনা ওয়ালা তুসির আলাইনা, কাফেরদের উপরে আমাদেরকে বিজয় দেন, কাফেরদেরকে বিজয় দিয়েন না। বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর দোয়া একটু খেয়াল করেন। যারা সামনে বসা আছি একটু চিন্তা করেন, বদরের প্রান্তে লড়াই লাগবে, তার আগেও বিশ্বনবী সেখানে গিয়ে দোয়া করলেন, সাহাবায়ে কেরামদেরকে দোয়া শিখালেন। আজকে আমরা মুসলমানরা যারা জিহাদি উজ্জীবনে, জিহাদি উদ্দীপনায় যারা জীবনকে আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য সচেষ্ট রেখেছে, যদি আপনি নামাজ না পড়েন কোনদিন আপনাকে দিয়ে জিহাদ হবে না, ঠিক না বেঠি? এই পৃথিবী এখন আমাদেরকে বলছে আগামী সময়টা ইমাম মাহদীর আগমনের সময়। আসতে বললেন কেন? একটু জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এমন সময় মুসলমান আসতেছে, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা রণাঙ্গনে, প্রত্যেকটা জায়গার ভিতরে কালেমার পতাকা পতপত পতপত করে উড়বে। কোন জালেম আটকে দিতে পারবে না, পারবে না এবং পারবে না, ঠিক না ঠিক? সেই সময়ে আপনি কোন দলে থাকবেন বোঝার জন্য এইটাই যথেষ্ট, আপনি ফজরের নামাজে আছেন কিনা, ঠিক কিনা? যেই লোকটা এখন ফজরের নামাজের সময় ঘুমায় আছে, তুমি ইমাম মাহাদির দলের না, তুমি দাজ্জালের দলের, ঠিক না বেঠি? যেই লোক জোহরের সময় ঘুমায় আছে, যেই লোক ইসলামের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, যেই লোক কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, যেই লোক মাহফিলের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে, তুমি ইমাম মাহদীর দলের না, তুমি দাজ্জালের দলের, ঠিক না ঠিক? এজন্য আপনি যদি ইমাম মাহদীর দলের হন, ফজরের নামাজের ভিতরে প্রথম কাতারে থাকবেন আপনি, ঠিক না? ইসলামের পক্ষে প্রথম সারিতে থাকবেন আপনি। যেখানে রক্ত দেওয়া লাগবে দিনের জন্য, প্রথম সারিতে থাকবেন আপনি। দেখুন আসহাবে কাহফের যেই যুবকদের ঘটনা আমরা জানি, যুবকগুলো শুধু আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে, অবিচল আস্থা এবং বিশ্বাস আল্লাহর উপরে রেখে যুবকগুলো শুধু চলে গেল গুহার ভিতরে। তারা জানতো না যে গুহার ভিতরে কত বছর ঘুমানো লাগবে। সূরা কাহফ পড়বেন, সূরা কাহফের প্রথম 10টা আয়াত দাজ্জালের মোকাবেলায় আমাদেরকে হেফাজত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবকেরা যখন গুহার ভিতরে গেল, গুহার ভিতরে ঘুমিয়ে পড়ল, ক্লান্ত দেহ নিয়ে ঘুমিয়ে পড়েছে। যখন ঘুম ভেঙেছে, তাকায় দেখে মনে হচ্ছিল যেন অল্প একটু ঘুমিয়েছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছে, কিরে কতক্ষণ ঘুমাইছো?
একটু একটু ঘুমাইছি আর কি, অল্প স্বল্প ঘুমাইছি, বেশি ঘুমাই নেই। আচ্ছা, বেশি ঘুমাও নাই? না, বেশি ঘুমাই নেই। যতটুকু ঘুমাইছি আল্লাহই ভালো জানে। ক্ষুধা লাগছে, এখন খানা নিয়ে আস। খানা আনতে গিয়ে যখন মুদ্রা দিয়েছে, তাকায় দেখে এই মুদ্রা 309 বছর ঘুমিয়ে যাওয়ার পরের মুদ্রা। বলেন আল্লাহু আকবার। 309 বছর আল্লাহ ঘুম পড়ায় রেখেছে। এরপরে গিয়ে দেখে মুদ্রা, এই মুদ্রা দেখার সঙ্গে সঙ্গে চিন্তা হলো, কিরে এত আগের মুদ্রা পেল কোথায়? দোকানদার জিজ্ঞাসা করতেছে, কোথায় পেলেন? কারে কি বলেন 309 বছর? এই গুহার ভিতরে গেলাম, একটু ঘুমাইলাম। এই মুদ্রা তো 309 বছর আগের, কোথায় পেলেন? সবাই বুঝে ফেলছে এরা সাধারণ যুবক না, এর মধ্যেই ক্ষমতাকে তছনছ করে মুত্তাকিদের হাতে যিনি ক্ষমতা দিয়ে দিয়েছেন তিনি কে? এজন্য আমার ভাইয়েরা এখান থেকে শিক্ষা নিতে হবে। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। ক্ষমতাকে, সময়কে যিনি মানুষের মাঝে বিভক্ত করে দেন, ভাগ করে দেন, আপনার পক্ষে যেমন সময় থাকবে বিপক্ষেও সময় থাকবে। আজকের পৃথিবীর এই জুলুম, নির্যাতন, নিপীড়নের এই সময় বলে দিচ্ছে আগামীর পৃথিবী মুসলমানের বিপক্ষে না, বরং আগামীর পৃথিবীতে বিজয় আল্লাহ দান করে দিবে মুসলমানদেরকে। ঠিক না বেঠি? সিরিয়া মার খাবে 12 বছর। তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে। এই ওয়াজগুলা খুব করা দরকার। সিরিয়ার দিকে তাকায় দেখেন। সিরিয়ার দিকে তাকালে আপনার চোখ নেমে যাবে নিচের দিকে। তাকিয়ে দেখেন সিরিয়ার দিকে। তাকালে আপনি দেখবেন 2011 সাল থেকে সিরিয়া মার খাচ্ছে। আজকে 2020, কত বছর? সবাই বলেন কত বছর? এবার তাকায় দেখেন অস্ট্রেলিয়ার দিকে। দাবানল দাও দাও করে জ্বলছে। সেপ্টেম্বর মাস জ্বলল, গোটা অক্টোবর মাস জ্বলল, নভেম্বর মাস জ্বলল, ডিসেম্বর মাস জ্বলল, এখন জানুয়ারি পর্যন্ত দাবানল জ্বলছে। চিন্তা করেন মুসলমান, অস্ট্রেলিয়াতে 50 কোটি প্রাণী, বন্য প্রাণী পুড়ে ছাই হয়ে গেছে। দাও দাও করে দাবানল জ্বলে পশুগুলা পুড়ে গেল, বন্য প্রাণী পুড়ে গেল, 2 শতাধিক ঘর বাড়ি পুড়ে গেছে, মানুষ পর্যন্ত আগুন লেগে মারা গেছে। এই হলো অস্ট্রেলিয়ার নিউজ। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, এমন এমন কর্মকাণ্ডগুলা সৌদি আরবে হচ্ছে যেগুলা কোনোদিন মুসলমান কল্পনাও করে নাই। ঠিক না বেঠি? সিনেমা হল হবে, অন্যান্য দেশের টুরিস্টদেরকে আকৃষ্ট করা লাগবে, পর্দার বিধানে শিথিলতা আসবে। মুসলমান কোনোদিন কল্পনা করে নাই এই যে বর্তমান প্রিন্সদের পদস্খলন ঘটছে। আল্লাহর হাবিব 1450 বছর আগে বলে গেলেন, আল্লাহর হাবিব জানায় দিলেন, সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা। খলিফার ছেলেরা মারামারি কাটাকাটি করবে, খলিফার ছেলেরা, প্রিন্সরা মারামারি কাটাকাটি করবে। আজকের দুনিয়ার দিকে তাকালে দেখা যায় বিশ্ব নবীর হাদিস অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দিকে যাচ্ছে। ঠিক না বেঠি? এখন আর অল্প কয়েকটা বিষয় বাকি আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমি একটা হাদিস আপনাদেরকে শোনাতে চাই, শুনবেন? কিয়ামত আসার আগে, এটা খুব বড় আলামত না, বরং ছোট আলামত। দেখেন এই আলামতের একটাও কি বাকি আছে? একটু তাকায় দেখেন, আপনাদেরকে শোনাই, আপনারা শুনেন। আল্লাহর হাবিব বলেছেন, ইউরফাল ইলম, কিয়ামত আসার আগে জ্ঞান উঠায় নেওয়া হবে। ওয়ায়াযহারাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। এখন দেখেন জ্ঞানী লোক বাড়তেছে না কমতেছে?
মূর্খতা এখন বাড়তেছে না কমতেছে? কি পরিমাণ মূর্খতা বেড়েছে! আমার দেশের বাউল, সেই বাউল এখন ফতোয়া দেয়, সে বলে 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ। শরীয়ত সরকার নামের এক বাউল বলতেছে 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ করে গেলাম, কোন হুজুর এই চ্যালেঞ্জ যদি উল্টাতে পারে 50 লক্ষ টাকা দিব। এই চ্যালেঞ্জ করে কে? বাউল। বাউল নাম শরীয়ত সরকার। কি নাম? বাউলুন। যদি আরবি অর্থ করেন, বাউলুন মানে পেশাব। বাউলুন মানে কি? সবাই বলেন, বাউলুন মানে কি? ওই বাউলুন মানে পেশাব। এদেশের কিছু বাউল একত্রিত হয়ে আজকে দেখেন আলেমদের বিরুদ্ধে লাগতেছে, আলেমদেরকে অকথ্য ভাষায় তারা গালি দিচ্ছে, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করতে পর্যন্ত তারা দ্বিধাবোধ করতেছে না। ঠিক না বেঠিক? তারা বলতেছে এই সমস্ত দাড়ি রাখার কথা কোথায় পাইছেন? একটা হাদিস দেখাতে পারবেন না। বাউল বলতেছে, লম্বা লম্বা চুল বাউলের, পিছন থেকে দেখলে বোঝাই যাবে না এটা ছেলে না মেয়ে। উনি ফতোয়া দিচ্ছে, ফতোয়া দিয়ে এক পর্যায়ে বলছে যে বাংলাদেশে কোন আলেম আমার ফতোয়ার চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারবে না। দেখেন জাহালত কত বাড়াবাড়িছে। সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ। মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা লাহওয়াল হাদিসকে কিনে আনবে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, যাতে করে আল্লাহর পথ থেকে মানুষকে ভ্রষ্ট করা যায়। এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কি অর্থ এই আয়াতের? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 বার বললেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাহওয়াল হাদিস অনর্থক কথা, এর মানে হলো আল গিনা, গান বাজনা, এটা অনর্থক, এটার সঙ্গে মুসলমানের কোনো সম্পর্ক। এখন তারা গান বাজনার মধ্যে বলে কি, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর গামছিল কেন, যেই দিন সেই দিন। আসলে কি আকাশ কাঁপে? আচ্ছা, জমিন যদি কাঁপে, ভূমিকম্প ছাড়া কোনো উপায় আছে? আর চিন্তা করেন, বড় পীর ঘামছে, তুই দেখছস? তারা এই রকম অনর্থক কথা বলে এদেশের মানুষগুলোকে গোমরা করতে চায়। মনে রাখবেন আমার ভাইয়েরা, কিয়ামতের আগে গান বাজনা মিউজিক বেড়ে যাবে, এগুলার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আচ্ছা, এবার আসেন কোনটা বৈধ যেটা দিয়ে তারা দলিল দিতে চায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কিছু বাচ্চারা ঈদের দিনে দফ নিয়ে এসেছিল। এই ওয়াজটা সবার শোনা দরকার। দফটা কি? দফ হচ্ছে ডুলটাকে যখন আপনি সমানভাবে কেটে ফেলবেন, এক ভাগ দিলেন সভাপতির হাতে, আরেক ভাগ রাখলাম আমার হাতে, তাহলে এক ডুল ভাগ হলো কয়টা? এক পাশ খোলা। এটার মধ্যে যখন পিটান দিবেন তখন আওয়াজটা এমন হবে যেটা অন্তরের ভিতরে কোনো প্রভাব সৃষ্টি করবে না, শয়তানি প্রভাব মুক্ত। এটার নাম দফ। এই দফ, এইটা দিয়ে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাচ্চারা এসে বাজাচ্ছিল, আবু বকর পিছন থেকে এসে বলছিল, আমাজামিরুশ শয়তান ফি বাইতি রাসূলিল্লাহ, রাসূলের ঘরে কি করে শয়তানের বাজনা? আল্লাহ রাসূল বলতেছে, থাক, ছেড়ে দাও, বাচ্চা মানুষ তো, এদেরকে না করো না। রাসূল ছেড়ে দিলেন। আচ্ছা বলেন, বাচ্চাদের জন্য যেটা জায়েজ আমাদের জন্য কি জায়েজ? বাচ্চারা যদি মনে করেন 5 বছরের একটা বাচ্চা হাফ প্যান্ট পরে ঘুরতেছে, জায়েজ না না জায়েজ? সবাই ফতোয়া দেন, জায়েজ না না জায়েজ? যেই কাজটা 5 বছরের বাচ্চা করবে, এটা তুমি শরীয়ত সরকার করতে পারবা না, ঠিক কিনা?
তুমি বাউল এই কাজ করতে পারবে না, কারণ বাচ্চার জন্য যেটা জায়েজ তোমার জন্য এটা জায়েজ না, ঠিক কিনা? আল্লাহর হাবিব ইরশাদ করেন, রুফিআল কলাম আনিস সালাসা, তিন জনের কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কলম উঠিয়ে নিয়েছে। এর মধ্যে এক নাম্বার হলো আনিন নাইমি হাত্তা ইস্তাইকাজ, যখন কোনো ব্যক্তি ঘুমিয়ে আছে ওই ঘুমন্ত ব্যক্তির কলমকে যিনি বন্ধ রেখেছেন তিনি কে? বালেগ হয় নাই তার শরীয়তের কলম যিনি বন্ধ রেখেছেন তিনি কে? তৃতীয় নম্বরে আনিল মাজনুন হাত্তা ইয়াকিল, যদি কোনো পাগল ব্যক্তি অচেতন ব্যক্তি কোনো কাজ করে ফেলে তার কলমকে যিনি বন্ধ করে রেখেছেন তিনি কে? পাগল, তার কলম বন্ধ। এই বাউলদেরকে বর্তমানে আটকানো দরকার। লাগামহীন কথা বলতে যদি বাউলদেরকে দেওয়া হয়, বর্তমানে এক বাউল বলেছে মুর্শিদ নাকি আল্লাহর চাইতে বড়, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তার নাম বলছি, যেহেতু আজকে অনেকগুলো মিডিয়া এসেছে আমি নাম বলছি আপনাদেরকে সতর্ক করার জন্য। আমি নাম বলি, সতর্ক হন আপনারা। দেখেন, এই বাউলের নাম হচ্ছে রশিদ বয়াতি। রশিদ বয়াতি সে বলেছে আল্লাহর চাইতেও নাকি মুর্শিদ বড়, জোরে কর নাউজুবিল্লাহ। তুমি আল্লাহরে এত ছোট মনে করছো? তুমি আল্লাহরে এত সহজ মনে করেছো? আমার আল্লাহ কত বড়! একটু আগে হিসাব দিলাম, ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ পর্যন্ত। এবার এর উপরে উঠেন। ওয়াকানা আরশুহু আলাল মা, বিশাল সমুদ্রের জগৎ 7 আকাশের পরে। ওই সমুদ্রের জগতে যখন আপনি যাবেন, সেই সমুদ্রের জগতের উপরে হচ্ছে আমার আল্লাহর বিশাল আরশে আজিম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা চিন্তা করেন, সেই আরশে আজিমের ভিতরে আমার আল্লাহর এমন একটা চেয়ার আছে, সিংহাসন আছে, এমন একটা কুরসি আমার আল্লাহ রয়েছে, যেই কুরসির সামনে যদি 7 আকাশ আর 7 জমিনকে ছুঁড়ে মারা হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরু প্রান্তের ভিতরে ছোট্ট একটা আংটি ছুঁড়ে মারলে আংটি যেমন মরুভূমির ভিতরে মুহূর্তের ভিতরে হারায়া যাবে, 7 আকাশ 7 জমিন আমার আল্লাহর সিংহাসনের সামনে যদি রেখে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে 7 আকাশ 7 জমিন আল্লাহ পাকের আরশের কুরসির সামনে মুহূর্তের ভিতরে হারায় যাবে। আল্লাহর কুরসিটা এত বড়, 7 আকাশ 7 জমিন মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের আরশে আজিমের সিংহাসনের সামনে একটা আংটির মতো হয়ে হারিয়ে যাবে। তাহলে এত বড় মালিক যিনি, তিনি কে? আরে মেয়ে, আপনি আল্লাহরে এত ছোট মনে করে? শুধু কাখারদালাতিন সাবা, আল্লাহর কুদরতি ক্ষমতার সামনে 7 আকাশ 7 জমিন সমস্ত সৃষ্টিগুলো যদি রাখা হয়, এইভাবে যদি ডলা দেওয়া হয়, 7টা সরিষার দানা যত ছোট, আমার আল্লাহর সামনে এই সমস্ত সৃষ্টি এত ছোট। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি রশিদ বয়াতি কন মুর্শিদ নাকি আল্লাহর চাইতে বড়, কন নাউজুবিল্লাহ। এগুলার দল এক। কি বলবো রশিদ বয়াতি, কি বলবো দেওয়ানবাগি, কি বলবো রাজারবাগ, কি বলবো কুতুববাগ, এরা ইসলামের নিকৃষ্টতম দুশমন, ঠিক না ঠিক? আজকে এদের কারণেই এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে এরাই বাধা, ঠিক কিনা? আসুন আমার ভাইরা, কিছু আলামত বলতে নি বয়াতির কথা বললাম,
তাইলে বয়াতীদের কর্মকাণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন, কোনো সম্পর্ক। তবে আজকের এই মাহফিল থেকে কথা স্পষ্ট বলতে চাই, ইসলামকে অবমাননা করার জন্য যত বয়াতি আল্লাহর বিপক্ষে, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বলছে, আলেমদেরকে গালি দিয়ে যারা কথা বলছে, অনতি বিলম্বে বাংলার জমিনে তাদের ফাঁসি নিশ্চিত করে বাংলার জমিনকে বয়াতি মুক্ত, অপসংস্কৃতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে। ঠিক না ঠিক? আজকের এই তাকবীর ধ্বনি থেকে এই কথা প্রমাণিত, আজকের এই তাকবীর ধ্বনি থেকে এই কথা প্রমাণিত, যদি কোন বয়াতি ইসলামের বিপক্ষে বিরুদ্ধাচরণ করে, বাংলার তাওহীদি জনতা তাদেরকে ছাড়বে না, ছাড়বে না এবং ছাড়বে না। ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইরা, বাংলাদেশে এখন একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে। আপনারা দেখেছেন কাদিয়ানি ইস্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় মুসলমানদেরকে পিটানো হয়েছে। ঠিক না ঠিক? এত বড় সাহস, আসপর্দা তোমরা কোথায় পাও? কি করে তোমরা মাদ্রাসার ছাত্রদের গায়ে হাত তোলো? এদেশের জনতা যদি আবার রণাঙ্গনে নেমে যায়, পালাবার জায়গা খুঁজে পাবা না, পাবা না এবং পাবা না। ঠিক না ঠিক? শুনুন আমার ভাইরা, শুনুন, আজকের এই মাহফিল থেকে বলি, কাদিয়ানীদের সাথে আমাদের শত্রুতা কেন? কারণ কাদিয়ানীরা আমার রসুলকে শেষ রসুল মানে না। তাহলে এদের সাথে কি আমাদের সম্পর্ক রাখা দরকার আছে? বলেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? যখন আপনি তাদেরকে ধরবেন, তারা বলবো কই, আমরা রসুলকে শেষ রসুল মানি না। মানি তো, কিন্তু আমরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরেও আমরা মনে করি ছায়া নবী, নবীর রিপ্রেজেন্টেটিভ তিনি। নবীর যেই কাজ আল্লাহ ওনারও একই কাজ দিছে। জোরে কর নাউজুবিল্লাহ। এরপরে যখন আপনি আরেকটু চাপ দিয়ে ধরবেন, তখন তারা বলবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে কাদিয়ানী এসেছে, কাদিয়ান নামক শহরে এসেছে ইমাম মাহাদি হয়ে। আপনারা নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বললেও পারবেন। চিন্তা করেন, ইমাম মাহাদি কি আসবে কাদিয়ান নামক এলাকায়? ইমাম মাহাদি আসবে কারিয়া নামক অঞ্চলে। কারিয়া নামক অঞ্চলে ইমাম মাহাদি আসবে এবং ওনার নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। ওনার আত্মপ্রকাশ কাদিয়ানে ঘটবে না, ওনার আত্মপ্রকাশ ঘটবে কাবা শরীফের চত্বরে, রুকনে আমানি থেকে মাকামে ইব্রাহিমের সামনে। জোরে করে আল্লাহু আকবার। যখন চারদিকে মুসলমান মায়ের খাচ্ছে, হাজী সাহেবদের রক্ত যখন কাবার চত্বরে রঞ্জিত হচ্ছে, সেই সময় ইমাম মাহাদি আসবে। আর ইমাম মাহাদি যখন আসবে, যে ইমাম মাহাদির বিরুদ্ধাচরণ করবে, মাটি তাকে গিলে খাবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই মাটি সৈনিক কার? বললেন না জোরে, কার? সমুদ্রের ঢেউ সৈনিক কার? বাতাস সৈনিক কার? আগুন সৈনিক কার? আল্লাহ পাক যখন বলছে আমি নবী পৃথিবীতে এসেছি আর কিয়ামত এত কাছে, এই দুইটা আঙ্গুলকে একত্র করে দেখালেন। একটার নাম সাব্বাবা, আরেকটার নাম হলো উস্তা। এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে বিশ্ব নবী দেখায় বললেন কিয়ামত এত কাছে। ও মুসলমান, কিয়ামত কাছে নিয়ে নামাজ ছেড়ে দিয়ে না, আল্লাহকে ভুলে যেন না। সময় কিন্তু বেশি বাকি না আমার ভাইরা। আজকে রাত্রে যদি আপনার মৃত্যু হয়, ইমাম মাহাদিকে যদি আপনি নাও পান, স্বপ্ন ছিল আল্লাহর জমিনে দিন কায়েম করবেন, স্বপ্ন ছিল আল্লাহর জমিনে দিন কায়েমের সৈনিক হবেন। এতটুকু স্বপ্ন নিয়ে যদি আজকের রাত্রে আপনার মৃত্যু হয়ে যায়, আস-সাইউ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমার পক্ষ থেকে,
যিনি পরিপূর্ণতা দান করে দিবেন তিনি কি? আর বিপদে মুসিবতে প্রশংসা চলবে কার? আপনি যদি কোনো কিছু করতে না পারেন, অনেক বামপন্থী বাংলাদেশে বলে ইসলাম ইসলাম করে এতদিনে আপনারা কি করেছেন, কতদূর করেছি, কি করেছি এটা আমাদের বিষয় নয়। চেষ্টা যদি আমি করি, আমার চেষ্টায় যদি কোনো কাজও না হয়, এই চেষ্টার কারণে মূল বাস্তবায়ন হলে যেই পরিমাণ সওয়াব হতো, আমার স্বপ্ন আর চেষ্টার কারণে যিনি সওয়াব দান করে দিবেন তিনি কি? এজন্য আমার ভাইরা মন ভাঙা যাবে না, মনের ভিতরে শক্তি রাখতে হবে, 5 কাজকে সব সময় জারি রাখতে হবে। বিশ্ব নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু লিখামসাতি নাফার, 5 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করে। কয় শ্রেণীর মানুষ? জোরে বলেন কয় শ্রেণী? আরো জোরে, জোর হলো না। এই 5টা আমরা বাড়ি নিয়ে যাব, বলেন ইনশাআল্লাহ। 1 নম্বরে তালিল কোরআন, যেই কোরআন এখন আমার সামনে মাঠে মাঠে যেই কোরআনের তাফসীর হয়, এই কোরআনের দাম আল্লাহর কাছে কম না বেশি? এই কোরআনকে যদি আমি তেলাওয়াত করি, এই কোরআনকে যদি আমি বুঝে পড়ি, এই কোরআনকে যদি আমি আমল করি, এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত যদি গ্রহণ করি, যিনি আমাকে আপনাকে আল্লাহর জান্নাতের জন্য প্রস্তুত করে দিবেন তিনি কে? জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার জান্নাতে যেতে চাই। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে জান্নাত বলবে, আল্লাহ এই লোকগুলারে একটু আপনি দয়া করে জান্নাতি বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন পড়তে রাজি? বলেন কোরআন পড়তে রাজি? 2 নম্বরে আমার ভাইরা হাফিজুল লিসান, জিহ্বাকে সংযত করতে হবে, অনর্থক কথা বন্ধ করতে হবে। এই জিহ্বা আল্লাহ পাক দিয়েছে আল্লাহর জিকিরের জন্য। এই জিহ্বাটা বড় দামি। কোরআন কারিমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছে ওয়ালিসানাউ ওয়া শাফাতাইন, একটা জিহ্বাকে আমি তোমাকে দান করি নাই, ঠোঁট কি তোমাকে দেই নাই? যেই জিহ্বা আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়েছে, কল্পনা করেন হাত দিয়ে অনেকক্ষণ কাজ করলে হাতটা ব্যথা হয়ে যায়, পা দিয়ে অনেকক্ষণ হাঁটলে পা ব্যথা হয়ে যায়, চোখ দিয়ে অনেকক্ষণ তাকায় থাকলে চোখ পর্যন্ত ব্যথা হয়ে যায়। কিন্তু এমন একটা জিহ্বা আল্লাহ পাক দিয়েছে, যেই জিহ্বা দিয়ে ঘন্টার পর ঘন্টা যদি আল্লাহকে ডাকেন, জিহ্বা ক্লান্ত হয় না, ব্যথা হয় না, কারণ জিহ্বা আল্লাহ পাক দিয়েছে আল্লাহ পাকের জিকিরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন জিকির করবেন কি? জিকির নিয়েও আমাদের দেশে মারামারি আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? জিকির কি করবেন এটা নিয়েও মারামারি আছে। জিকির কেমনে করবেন পদ্ধতি নিয়ে মারামারি আছে। জিকির কিভাবে করবেন, কেমনে করবেন, কোন কোন জিকির করবেন, বিশ্ব নবী মনে হয় আমাদেরকে শিখায় নাই? শিখেছে? সবাই একমত? শিখে আলিউল আযীম। অনেকে আমার সাথে সাথে পড়েন নাই, যারা যারা পড়েছেন 7.5 পারা কোরআন কারীম তেলাওয়াতের সমান সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ভালো লাগে না? বলেন ভালো লাগে না? এই আয়াতুল কুরসি যদি আপনি 5 ওয়াক্ত নামাজের পরে পড়েন, আয়াতুল কুরসি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি আল্লাহর গোলাম পড়ে, বিশ্ব নবী বলেন মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। আয়াতুল কুরসি আল্লাহর গোলাম যখন পড়বে, পড়তে দেরি হবে, চক্ষু বন্ধ হতে দেরি হবে,
আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জান্নাতের মাঝে কোনো পার্থক্য রাখবে না। চক্ষুটা বন্ধ হতে দেরি, জান্নাত পেতে দেরি হবে না। এই আয়াতুল কুরসি কি নিতে রাজি আছে? ফজরের নামাজের পরে 3 বার এই জিকির মুখস্থ করে নেবেন, ইমাম সাহেবদেরকে দিয়ে চালু করবেন। আজকে আমার মিডিয়ার কর্মীরা আছে, মিডিয়ার সুবাদে আপনারা নিজেরাও পাবেন, যাদের মোবাইল আছে রেকর্ড করে নেবেন। 3 বার ফজরের পরে সকলে পড়বেন, দেখবেন শরীরটা সুস্থ হয়ে গেছে। আমি যেদিনই পড়তে ভুলে যাই ওদিনে আমার শরীরটা দুর্বল লাগে, প্রচন্ড দুর্বল লাগে। যেদিন পড়ি আমার মনে হয় আল্লাহ আমার শরীরটাকে চাঙ্গা করে দিয়েছে। আল্লাহু আকবার। 3 বার পড়বেন, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আন্ত। 3 বার যখন পড়বে, ফজরের পরে মাগরিবের পরে যে পড়বে তাকে আল্লাহ পাক যাবতীয় অসুস্থতা থেকে আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। একই নিয়ে পড়বেন। রাজি আছেন? এই জিকিরগুলা করতে রাজি? হুজুর ঘুম হয় না, ঘুমাতে গেলে শয়তান নানা কিছু মনে করে দেয়, ঘুম হতেই চায় না। ঘুমের আগেও কিছু জিকির আছে না নাই? আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া বলে আপনি ঘুমাতে গেলেন, আয়াতুল কুরসি পড়লেন, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়লেন, ফু দিয়ে গাটার মধ্যে এভাবে মুছে দিলেন। মুছে দেওয়ার পরেও ঘুম আসে না, আপনি পড়েন আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এটা পড়তে থাকেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন গাদাবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন ইয়াহদুরুন। এইভাবে করে জিকির দিয়ে যেন আমাদের জীবনটা সুন্দর হয়, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। 3 নম্বরে আমার ভাইরা মুতাইমুল জিআন, অভাবী অনাথ ইতিম মিসকিন যারা, তাদেরকে যারা খাদ্য দিবে জান্নাত বলবে আল্লাহ তোমার এই গোলামের জায়গা তুমি জান্নাতে করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা যারা 3 জন যাচ্ছেন একটু বসেন, আমি একেবারে শেষ দিকে। অনেক রাত হয়ে গেছে? হ্যাঁ, রাত কিন্তু কম হয়নি, দূর দূরান্ত থেকে আসছেন। আচ্ছা, এবার যারা আছেন বসবেন তো ইনশাআল্লাহ? শেষ দিকে চলে এসেছি, বলেন ইনশাআল্লাহ। এরপরে আসেন আমার ভাইয়েরা মুকসিল হরিয়ান, বস্ত্রহীনকে যে লোকটা বস্ত্র দিবে, বস্ত্রহীনকে যে লোকটা বস্ত্র দিবে তার জন্য জান্নাত দোয়া করবে, আল্লাহ আপনার এই গোলামটাকে জান্নাতের মালিক বানায় দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ, ওয়ামান সাল্লা আলা হাবিবির রহমান, বিশ্ব নবীর নামে, বিশ্ব নবীর নামে যে লোকটি দরুদ পড়বে আল্লাহ পাক ওই গোলামের জন্য আল্লাহর জান্নাতের দোয়া কবুল করে জান্নাতের মালিক বানায় দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা আজকে জান্নাতের মালিক হয়েছেন কিনা এটা কি টের পেতে চান? একটু সবাই থামতে হবে, একটু সবাই থামতে হবে। আমি কিন্তু অসুস্থ শরীর নিয়ে প্রতিদিন কথা বলতে, আমি বলেছি শুরুতে, প্রতিদিন কথা বলতে হয়। এটা আল্লাহর মেহেরবানি, আল্লাহ ভালো রাখে। এটা অসম্ভব, অসম্ভব, কিন্তু অসম্ভবকে সম্ভব যিনি করে দিতে পারেন তিনি কে? আজকের মাহফিলে কি এটা টের পেতে চান যে আপনারা জান্নাতি? টের পেতে চান? বলেন টের পেতে চান? কে কে টের পেতে চান? একটু হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন একটু 1 মিনিটে বসেন, আমি বুঝবো আপনারা আল্লাহ পাককে দেখিয়েছেন হাতটা। একটু বসে পড়েন, একটু বসেন। হ্যাঁ, একটু বসেন। সবাই হাতটা উঠান, আল্লাহকে বলেন আল্লাহ, বলেন আল্লাহ জীবনে আর নামাজ ছেড়ে দেব না। বলেন নামাজ ছেড়ে দেব না।
নামাজ ছেড়ে দেব না। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। বলেন আমিন, বলেন আমিন, বলেন আমিন। এবার হাতগুলা উঠায় রাখছেন না, এই হাতগুলা উঠানোই থাক। কষ্ট হবে আর কয়েক সেকেন্ড, কষ্ট হবে। যারা যারা হাত তুলেছেন, আমিও কিন্তু এটার মধ্যে শামিল হয়েছে। আল্লাহ যেন আমাকেও জান্নাতের কোন একটা কক্ষে আল্লাহ যেন জায়গা করে দেয়। বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যারা হাত তুলেছেন, এই মানুষগুলো যদি মন থেকে যতটুকু পারেন, কামাফ হাসি কফাতি, যদি একটা চড়ুই পাখির বাসা পরিমাণ হয়, এই পরিমাণও যদি মসজিদ তৈরির জন্য কেউ দান করে, আল্লাহর হাবিব বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ পাকের জান্নাতে তার জন্য একটা ঘর হবেই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি একটু সামান্য চড়ুই পাখির মতো একটা বাড়ি বানায় দিয়া জান্নাতে বাড়ি তৈরির জন্য সিদ্ধান্ত নিতে পারি? কারা কারা পারি? হাতটা পকেটে দিই, হাতটা পকেটে। এবার দ্রুত ভলান্টিয়াররা যাবে, আমার কাছ থেকে নিবেন, সবার কাছ থেকে নিবেন। মাশাআল্লাহ, এটা আমার দ্বারা বলা তো সম্ভব না, আমি সবার নামও বুঝতেছি না। প্রবাসী মহিবুল্লাহ, প্রবাসী মহিবুল্লাহ ভাই, আক্তার মিয়ার ছেলে, উনি দিয়েছে কত? 50,000। লিল্লাহে তাকবীর। আমরা আজকে একটা মুনাজাত করে বাড়ি যাব, বলেন না ইনশাআল্লাহ। এরপরে প্রবাসী রাশেদ সেলামত মাজির ছেলে, উনি দিয়েছে 10,000 টাকা। লিল্লাহে তাকবীর। এরপরে হাজী রুহুল আমিন সাহেবের ছোট মেয়ে 2,000 টাকা। আল্লাহ যেন দান কবুল করে, বলেন আমিন। হাজী রুহুল আমিন সাহেবের ছেলে দিয়েছে 10,000 টাকা, বলি লিল্লাহে তাকবীর। জাহেদা বেগম দিয়েছে 500 টাকা। একজন প্রবাসী দিয়েছে 1000 টাকা। আনোয়ার উদ্দিন পাটোয়ারি, বাড়ির মাহফিলটা যেন হয় এজন্য দোয়া করবেন, ওনারা দোয়া চেয়েছে। একটা মাহফিল আমরা জানি, আমি শুরুতেই বলেছি, আমাদের সভাপতি সাহেব 1000 টাকা। আল্লাহ যেন দান কবুল করে, বলেন আমিন। আমরা সবাই দিব, সবাই। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজের মধ্যে যে দরুদ আমরা পড়ি, আমি দেখতে পাচ্ছি সবাই মোনাজাতের জন্য বসে নাই, অনেকেই চলে যাচ্ছে। সবাইকে আপনারা দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, আমার কাছ থেকেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই আমরা অংশগ্রহণ করব। স্টেজে যারা আছেন সকলে দিয়েছেন। আল্লাহর কাছে আজকে দোয়া করি, আল্লাহ যেন আমাদের এই দানগুলোকে কবুল করে, আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের ভিতরে এক একটা বাড়ির মালিক বানায় দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين مولاي كريم আপনার শাহী দরবারে আমরা কত গুনাহগাররা হাত তুলেছি, জীবনে অসংখ্য গুনাহ নিয়ে, গুনার বোঝা কাঁধে নিয়ে হাত তুলেছি রে মালিক।
যত গুনাহ করেছি গুনাহগুলা মাফ করে দিয়ে আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করে সবটুকুন সর্বপ্রথম আকে নামদার তাজদারে মদিনা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। রব্বুল আলামিন, যারা আমরা হাত তুলেছি ডানে বামে সামনে পিছনে, কবরে কত মুমিন মুমিনাত অন্ধকার কবরে ঘুমায় আছে, কবরের কবরবাসী হয়ে গেছে। যারা অন্ধকার কবরে চলে গেল, কবরের কবরবাসী হয়ে গেল, দয়া করে মায়া করে কবরবাসীদের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এই মুহূর্তে মনে পড়ে যায় আমাদের দাদার কথা। জানি না কার কার না জানি দাদা নাই অন্ধকার কবরে চলে গেছে। জানি না কার কার না জানি দাদি নাই অন্ধকার কবরে চলে গেছে। দাদা যার নাই, আমাদেরকে যখন আব্বা মারার জন্য আসতো, দাদা ডেকে বলতো, না নাতিরে মারিস না, নাতি আমার অনেক বড় নেককার হবে, দিনদার হবে, পরহেজগার হবে। দাদি বলতো, না নাতিরে মারিস না, নেককার হবে, পরহেজগার হবে, দিনদার হবে। আজকে তো দাদা নাই দাদি নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে। রব্বুল আলামিন, দাদা দাদির কবরটাকে দয়া করে জান্নাতে টুকরা বাগান বানান। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, জানি না কার কার না জানি নানা নাই, কার কার না জানি নানি নাই। যার নানা নাই নানি নাই অন্ধকার কবরে চলে গেছে, কবরবাসী হয়ে গেছে। নানি এত বেশি আদর করত, মিশরে যাওয়ার আগেও দেখেছি, মিশর থেকে এসে পাই নাই। যখনই বেড়াতে যেতাম, নানি আমার চোখের পানি ছেড়ে বলতো, নাতি রে আর কয়েকটা দিন থেকে যা, মায়ের কথা শুনবি, মায়ের মনে কষ্ট দিও না। রব্বুল আলামিন এমন নানা নানি যার নাই অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে নানা নানির কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানান। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, বড় আশা নিয়ে হাত তুলেছি। এই মুহূর্তে মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা। জানি না আল্লাহ কার কার না জানি মা নাই। মা যার অন্ধকার কবরে চলে গেছে, কতদিন হয় মায়ের চাঁদ মাখা মুখটা দেখি না। মাকে কবরে রেখে মায়ের কানের দুল, নাকের ফুল, হাতের বালা খুলে আনা যায়, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে আনা যায় না। রব্বুল আলামিন, যার মা নাই, দয়া করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানান। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম,
জানি না কার কার না জানি আব্বা না, বাপজার অন্ধকার কবরে চলে গেল। বাবার কথা বড়ই মনে পড়ে। এখনো আমার আব্বা শুক্রবার আসলে মাথার মধ্যে হাত বুলায় দেয়, ডাক দিয়ে বলে, সন্তান রে, যত বেশি বয়স বেড়ে যাচ্ছে তত বেশি তোদের জন্য মায়াও বেড়ে যাচ্ছে। মনে হচ্ছে আর বেশি দিন আমি আমার সন্তানগুলাকে আপন করে পাবো না। রব্বুল আলামিন এমন বাপ যাদের নাই, অন্ধকার কবরের কবরবাসী হয়ে গেছে, দয়া করে মায়া করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানান। সকলে পড়ি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা আমরা হাত তুলেছি জীবনে অনেক গুনাহ করেছি। ইন্নাল আবদা ইযা আখতাআ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। একটা গুনাহ যখন বান্দা করে অন্তরের ভিতরে কালো একটা দাগ পড়ে যায়। এমন হাজারটা গুনাহ করে অন্তরটাকে কালো বানিয়ে ফেলেছি। আয় আল্লাহ তাআলা, দয়া করে মায়া করে অন্তরের কালো দাগগুলাকে আল্লাহ আপনি উঠায়া দেন। রব্বুল আলামিন, মাওলায়ে কারীম, প্রবাসীর ভাইদের জন্য বড় বেশি মায়া লাগে। প্রবাসীর জীবনে প্রবাসীরা এত কষ্ট করে, কষ্ট করে অর্থ পাঠায়। আল্লাহ, প্রবাসে যদি কেউ মারা যায়, এই দুঃখ মা বাবা কোনোভাবেই সহ্য করতে পারে না রে আল্লাহ। রব্বুল আলামিন, আমার যত ভাই প্রবাসের জীবনে আছে, প্রবাস জীবন যাপন করছে, প্রত্যেককে আল্লাহ আপনি অর্থনৈতিক স্বাবলম্বী দান করে সিহা ওয়াল আফিয়ার সাথে আল্লাহ বিদেশ জীবনে আপনি কবুল করেন আল্লাহ। যতজন আজকের মাহফিলে এসেছে, আলোচনা শুনেছে, বসেছে, কথাগুলো শোনার চেষ্টা করেছে, রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে আপনি দিল থেকে কথাগুলা শুনে আমলের পরিবর্তন এনে জান্নাত অর্জনের তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, যাবতীয় জাদু, বান, তাবিজ, ফিতনা, কুফরি কালাম থেকে আপনি আমাদেরকে হেফাজত করে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মাহফিলে যারা সহযোগিতা করল, এতক্ষণ ধরে যারা শুনল, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জীবনে আমরা আজকে যেমন একসাথে বসে শুনলাম, ফি মিজানে হাসানাতিনা, আল্লাহ আপনার আদালতে যেদিন কেউ কারো কোনো কাজে লাগবে না, যেদিন মাথার উপরে সূর্য চলে আসবে, টকবক টকবক করে নারী বুড়িগুলো গলবে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان, যেই কঠিন সময়ে জান্নাতীরা হাওমাও করে কাঁদতে থাকবে, হিসাবের দিনে টকবক টকবক করে নারী বুড়িগুলা গলবে। আয় আল্লাহ, সেই কঠিন সময়ে
দাড়ি পাল্লা সামনে রেখে আমাদের দাড়ি পাল্লাকে আপনি আমল দিয়ে ভারী বানায় দিন আল্লাহ। যতজন আজকের মাহফিলে এসেছে নামাজ পড়ে না, আপনি 5 ওয়াক্ত নামাজি দিনদার বানায় দেন আল্লাহ। এমন সময় মৃত্যু দিন বান্দা যখন সিজদার মধ্যে আছে, সুবহানা রাব্বিয়াল আলা বলে বলে যখন বান্দা তার মালিকের সঙ্গে সম্পর্ক করেছে, কোরআন তেলাওয়াত করছে, রোজা মুখে আছে, এমন অবস্থায় মৃত্যু দিয়ে জান্নাতি বানায় দিন আল্লাহ। রব্বে কারীম, সারা দুনিয়ায় মুসলমান বড় বেশি মাজলুম, চারদিকে জালেমরা অত্যাচার করছে, মুসলমানদের বলার মতো কোনো জায়গা নাই, মাজলুম হওয়ার পরে বলাও যায় না। রব্বুল আলামিন সহ্য করতে গেলে হাড় গোড় পর্যন্ত শুকায় যায়, পেট পিঠের সাথে লেগে যায়, সোমালিয়ার দিকে তাকানো যায় না, ইয়ামানের দিকে তাকানো যায় না। রব্বুল আলামিন একটা খ্রিস্টান মারা গেলে আমেরিকা সোচ্চার হয়ে যায়, একটা বৌদ্ধ মারা গেলে চীন সোচ্চার হয়ে যায়, একটা হিন্দু মারা গেলে ইন্ডিয়া সোচ্চার হয়ে যায়, হাজার হাজার মুসলমান মারা গেলে পক্ষে বলার মতো মুসলমানও খুঁজে পাওয়া যায় না। রব্বুল আলামিন, দুনিয়াতে তো আমরা থাকার জন্য আসি নাই, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করেন আল্লাহ। যত মা বোন মাহফিলে এসেছে, কথাগুলো শুনেছে, আল্লাহ মা বোনদেরকে আপনি কবুল করেন। রব্বুল আলামিন, একদিন বিদায়ের সময় চলে আসবে, যারা এই মসজিদ নির্মাণ করলো, সহযোগিতা করলো, এতদিন পর্যন্ত যে সমস্ত ভাইরা দান করে মসজিদের সাথে আছে, আনোয়ার উদ্দিন পাটোয়ারি, ওনার বাড়ির যে মাহফিলটা হওয়ার কথা ছিল রে মালিক, এই মাহফিলটা যেন আঞ্জাম করতে পারে সে তৌফিক আল্লাহ তুমি দান করে দাও আল্লাহ। রব্বুল আলামিন, কেউ আমাদের দূরের না, সবাই আমাদের ভাই আল্লাহ। ভাইদের ভিতরে, হৃদয়ের ভিতরে আল্লাহ তুমি মহব্বত দান করে দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত চলে আসবে, ঘরের দুয়ারে মালাকুল মউত হাজির হয়ে যাবে, রব্বে কারীম, মাওলায়ে কারীম, আপনি দয়া করে মায়া করে আমাদের জবানে জারি করে দিবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।